মাত্র 3 দিনে চুলকে কাঁধ থেকে হাঁটু অবধি লম্বা করে দিয়েছে। ঝাড়ুর মতন রুক্ষ সূক্ষ্ম ছোট চুল ছিল, ঝরে পড়ে যাওয়া চুলকে রেশমের মতন মুলায়ম ও লম্বা করে দিয়েছে। আমি তোমাদের এই ভিডিওতে এমন একটা লাইভ রেজাল্ট শেয়ার করব যেটা দেখে তুমি বাধ্য হবে এই রেমেডিটা বারবার করতে চাইবে। মাত্র 2টি জিনিস মিশিয়ে তোমার চুলে তুমি লাগিয়ে নাও, চুলের ঝরা পড়া একদম বন্ধ হয়ে যাবে। চুলকে মাত্র 3 দিনে বাড়াতে পারবে, চুলকে গোড়া থেকে মজবুত করতে পারবে, সাথে সাথে সাদা চুলগুলোকে কালো বানিয়ে দেবে। আজ আমি তোমাদের এমন একটা রেমেডি শেয়ার করতে চলেছি যেটা চুলের জন্য বরদানের থেকে কম কিছু না। এটা চুলকে লম্বা করার জন্য ট্রাই অ্যান্ড টেস্টেড রেমেডি। অনেক লোক এটা ব্যবহার করেছে, সবাই সেম রেজাল্ট শেয়ার করেছে, তাদের আগে ও পরের মধ্যে অনেক অন্তর লক্ষ্য করেছে। সবার চুল লম্বায় এত দ্রুত বাড়ছে মানে কোনো বুস্টার ডোজ চুলে পড়ে গেছে, হেয়ার ফল একদম বন্ধ হয়ে গেছে, চুল খুব দ্রুত গ্রোথ হতে শুরু করে দিয়েছে। যাদের মাঝখান থেকে চুলের সাইড থেকে চুল উঠে ফাঁকা হয়ে যাচ্ছিল, পাতলা হয়ে গেছিলো, তাদের চুলে গ্রোথ হওয়া শুরু করে দিয়েছে, চুলকে ঘন মোটা করে দেয়। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা খুবই উপকারী রেমেডি আর একদম সহজ পদ্ধতির রেমেডি। এই রেমেডিটা কিন্তু সকলে ইউজ করতে পারবে। এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, অকালে চুল পাকাটাও কিন্তু রোধ হবে। আর এই রেমেডিটা তোমাদেরকে কিছুদিন ইউজ করতে হবে, আমি বলবো না 1 দিন 2 দিন 3 দিনে কিন্তু চুল হবে। 1 দিন 2 দিনে 3 দিনে কিন্তু চুল হয় না। আর এটা কিন্তু কন্টিনিউ কিছুদিন ইউজ করে দেখবে তোমাদের চুলের খুব উন্নতি হবে। আর এই যে চুলের এখন কিন্তু বেশিরভাগ আমাদের ঝরে পড়ে যাচ্ছে, যেহেতু এই গরমের সময় চুলগুলো সবসময় ঘেমে ভেজা থাকছে গোড়াটা, তার জন্য কিন্তু গোড়াটা নরম হয়ে যাচ্ছে, যখন কিন্তু চুলগুলো উঠে যাচ্ছে। সবার প্রথমে কিন্তু আমাদের চুল পড়াটা বন্ধ করতে হবে। চুল পড়া বন্ধ হলে তখন কিন্তু চুলগুলো দ্রুত লম্বা হবে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি সেটাই দেখানো যাক। রেডি করার জন্য প্রথমে কিন্তু লাগবে আমার নীলকণ্ঠ ফুল কিংবা অপরাজিতা ফুলও বলে, আমরা কিন্তু নীলকণ্ঠ ফুলটাই বেশি বলি। আর এই নীলকণ্ঠ ফুল লাগবে। এই নীলকণ্ঠ ফুল কিন্তু শিব ঠাকুরের পুজোয় লাগে, আর সেরকম কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী এই নীলকণ্ঠ ফুল। আর এই নীলকণ্ঠ ফুল কিন্তু এখন প্রচুর পাওয়া যাচ্ছে, যেহেতু এই সময় কিন্তু নীলকণ্ঠ ফুলগুলো খুব ফোটে, তা এখন কিন্তু পাওয়া যাচ্ছে। তা দেখো আমি এখানে 1 বাটি নিয়ে নিয়েছি। আর এই নীলকণ্ঠ ফুল যদি চুলে লাগাই আমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যায়, অকালে চুল পেকে যাচ্ছে সেটা রোধ হয়, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলগুলো দ্রুত লম্বা হয়, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হয়, এবং প্রাকৃতিক কন্ডিশনার হিসাবেও কিন্তু কাজ করে এই নীলকণ্ঠ ফুল। তা এই নীলকণ্ঠ ফুলে থাকে ভিটামিন, খনিজ এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতনও উপাদান থাকে এর মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে। তাই এখানে দেখো 1 চামচ মতো কালো জিরে নিয়েছি, সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি। এই কালো জিরে কিন্তু চুলের জন্য খুবই উপকারী। এই কালো জিরে যদি আমরা চুলে লাগাই চুল পড়া কমে, নতুন চুল গজাতে সাহায্য করে, মাথায় খুশকি থাকলে সেটাও কিন্তু দূর করে এবং চুলকে ঘন করে তুলতে সাহায্য করে, এবং অকালে যে চুলগুলো পেকে যাচ্ছে সেটা রোধ করে, চুলকে আর্দ্র ও মসৃণ রাখতে সাহায্য করে, এবং প্রাকৃতিক উপায়ে চুলকে কালো করতে সাহায্য করে এই যে কালো জিরেগুলো। তাই এখানে কিন্তু আমি 1 চামচ কালো জিরে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আর এই জলটা কিন্তু ভালো জল দিতে হবে, যে জলটা আমরা পান করি সেই জলটাই কিন্তু দিয়ে দিতে হবে। অনেক সময় কিন্তু আমাদের বাড়ির জল যদি ভালো না হয় সেই কারণে কিন্তু আমাদের চুলগুলো উঠে যায়, তা সবসময় কিন্তু জলটা ভালো দেওয়ার চেষ্টা করবে। যখন এই নীলকণ্ঠ ফুলের মধ্যে জল দেবে, দিয়ে দেখবে জলটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। 5 মিনিট যদি তোমরা ভিজিয়ে রাখো এই জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তা দেখো এখানে আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে 5 মিনিট এটাকে ভিজিয়ে রাখবো। এবার দেখো আমি একটা পাত্র নিয়েছি, এবার এটাকে আমি এই পাত্রের মধ্যে কিন্তু ঢেলে নেব, দিয়ে চলে যাব রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে। এবার গ্যাসটা আমি অন করে দিলাম, দিয়ে এই যে পাত্রটা কিন্তু বসিয়ে দিলাম। এবার এটাকে কিন্তু আমি খানিকক্ষণ জাল করে নেব। আর দেখো বন্ধুরা, এটা না ফুটতে কিন্তু জলের কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে। আর এটাকে আমি কতক্ষণ ফোটাবো সেটাও কিন্তু বলে দিচ্ছি। যতক্ষণ না এই যে কালো জিরেগুলো সিদ্ধ হবে ততক্ষণ কিন্তু এটাকে জাল করে নিতে হবে। যখন দেখবে কালো জিরেগুলো সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তখন বুঝতে পারবো যে কালো জিরের ভিতর থেকে নির্যাসটা কিন্তু বার হয়ে গেছে। আর দেখো গরম হওয়ার সাথে সাথে জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে।
যেহেতু এটা নীল রঙের ফুল তার জন্য কিন্তু কালারটা নীল হয়ে যাচ্ছে, দেখো তোমরা। আর এই রেমেডিটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই রেমেডিটা আমি ইউজ করি এবং আমার পরিবারকে ইউজ করাই। আর আমি যাদেরকে সাজেস্ট করেছি এই রেমেডিটা ইউজ করতে, তারাও কিন্তু ইউজ করেছে আর খুব ভালো ফল পেয়েছে। তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছে। আর তোমরা দেখো জলের কালারটা কি সুন্দর নীল হয়ে গেছে। এইটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী। তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের চুলের ঝরা পাওয়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হয়ে যাবে। তো দেখো কালো জিরেগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, আমি হাত দিয়ে দেখে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই যে একটা বাটি আর একটা ছেঁকনি নিয়েছি, এবার কিন্তু আমি ছেঁকনির সাহায্যে এই জলটা ছেঁকে নিয়ে নিচ্ছি। আর দেখো জলের কালারটা কি সুন্দর এসেছে, একদম নীল রঙের একটা জলের কালার এসেছে। এটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী আমাদের। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস 1 চামচ মতো। এই লেবুর রস কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, কারণ এই লেবুর রসে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান। এই লেবুর রস যদি আমরা চুলে লাগাই আমাদের চুল পড়া কমে, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করতে সাহায্য করে এবং মাথায় যে তৈলাক্ত ভাব থাকে সেটা কমায় এবং চুলকে নরম, সফট আর উজ্জ্বল করে তোলে। এবং শ্যাম্পুর সাথে যদি লেবুর রস মিশিয়ে আমরা চুলে শ্যাম্পু লাগাই তবে কিন্তু আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলগুলো দ্রুত লম্বা করতেও সাহায্য করে। তাই এর মধ্যে তো লেবুর রস দিয়ে দিয়েছি। আর এই উপাদানটা কিন্তু তোমরা কিছুদিন বানিয়ে রেখে দিতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল তেল 1 চামচ মতো। এই নারকেল তেল তোমরা যারা যেটা ইউজ করো সেই নারকেল তেলটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেবে। এই নারকেল তেল কিন্তু চুলের জন্য খুবই উপকারী। এই নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতন উপাদান, যা চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে ভিতর থেকে মজবুত করে এবং আর্দ্রতা যোগায়। চুলকে নরম, সফট, মসৃণ আর উজ্জ্বল করে তোলে, আগা ফাটা কমায়, খুশকি দূর করে, চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চুলকে রক্ষা করে এই নারকেল তেল। তা এর মধ্যে কিন্তু আর একটি উপাদানও আমি দেব না, সব উপাদান কিন্তু দেয়া হয়ে গেছে। আর যে সমস্ত উপাদানগুলো দিয়েছি সেই সমস্ত উপাদান কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে, একটা জিনিসও কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসা লাগবে না। আর এই উপাদানগুলো ঘরে থাকে। আর এই যে অপরাজিতা ফুলটা দিয়েছি এই ফুলটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এবং কি আশেপাশেও থাকে কিন্তু এই গাছটা। সেখান থেকে তোমরা কিছু ফুল নিয়ে আসতে পারো কিংবা বাজার থেকে 5 টাকার কিনেও নিয়ে আসতে পারো, অনেকগুলো কিন্তু এই অপরাজিতা ফুল দেবে। আর এই রেমেডিটা তোমরা অনেকটা বানিয়ে কিন্তু রেখে দিতে পারবে 2 সপ্তাহের জন্য। তোমরা কিন্তু চুলে 2 সপ্তাহ এই রেমেডিটা ইউজ করতে পারবে। এরকম রেমেডি যদি আমরা বাজার থেকে কিনতে যাই অনেক টাকাই কিন্তু খরচ হয়ে যায়। আবার ওর মধ্যে কিন্তু অনেক কেমিক্যাল মেশানো থাকে, অনেক সময় কিন্তু আমাদের চুলে শ্যুট হয় না, তখন কিন্তু চুলগুলো ঝরতেই থাকে, চুল পড়া কিন্তু বন্ধ হয় না তখন। আর সেই জিনিসটা যখন আমরা ঘরে রেখে দিই তখন কিন্তু টাকাটাও নষ্ট হয়ে যায় আর জিনিসটাও ঘরে পড়ে থাকে, চুলগুলোও নষ্ট হয় অনেক সময়। তাই এরকম যদি ঘরোয়া পদ্ধতির রেমেডি বানিয়ে আমরা চুলে ইউজ করি এতে কিন্তু আমাদের চুলগুলোও ভালো থাকবে এবং চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলের ঝরা পাওয়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি আর শাইনি সফট হবে। আর এই রেমেডিটার ভিতর যেসব উপাদানগুলো দিয়েছি তার মধ্যে যদি কোনো উপাদান তোমাদের শ্যুট না হয় সেই উপাদানটা তোমরা দেবে না। তোমরা ভাবছো এই রেমেডিটা চুলে লাগালে আমাদের চুলগুলো উঠে যাবে। প্রথমে তোমরা এই যে গালে কিংবা কোনো জায়গায় এই রেমেডিটা একটু ইউজ করবে, ইউজ করার পর দেখছো সেই জায়গায় তোমাদের কোনো অ্যালার্জি বার হচ্ছে না কিংবা চিটপিট করে ধরছে না, জ্বালা পোড়া করছে না, তখন জানবে যে এই রেমেডিটা তোমাদের শ্যুট হচ্ছে। যদি শ্যুট না হয় এই রেমেডিটা তোমরা ইউজ করলে না। আমার চ্যানেলে অনেক রেমেডির ভিডিও আছে, তোমাদের যেটা শ্যুট হয় সেটা কিন্তু ইউজ করতে পারবে। আর এটার ভিতর যেসব উপাদান দিয়েছি তার মধ্যে যে উপাদানটা তোমাদের শ্যুট না হবে সেই উপাদানটা তোমরা দেবে না। আর এই রেমেডিটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে পারবে চুলে। আর এটা স্নান করার পর ভেজা চুলেই কিন্তু ইউজ করতে হবে, তোমরা কেউ স্নানের আগে ইউজ করবে না, স্নান করার পর তোমরা এটা ভেজা চুলে ইউজ করবে। আর অনেক দিনকার জন্যে তোমরা কিন্তু বানিয়ে রেখে দেবে, এই 2 সপ্তাহ মতন বানিয়ে রেখে দিলে তোমরা ওই সপ্তাহে 2 থেকে 3 দিন চুলে ইউজ করবে। যেদিন তোমরা মাথায় শ্যাম্পু লাগাবে সেদিনকেই কিন্তু ইউজ করবে, তেল মাথায় কিন্তু এটা ইউজ করবে না, শ্যাম্পু লাগানো মাথায়, পরিষ্কার মাথায় কিন্তু এটা ইউজ করবে। প্রথমে গোড়া
গোড়ায় ভালো করে লাগিয়ে নেবে, দিয়ে সমস্ত চুলেই কিন্তু একদম গোড়া থেকে ডোগা পর্যন্ত লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে নেবে। এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলগুলো দ্রুত লম্বা আর ঘন হবে কিন্তু। আর এই যে রেমেডিটা আমি রেডি করা হয়ে গেছে, এবার আমি একটা স্প্রে বোতলে এই রেমেডিটা ভরে নেব। এই যে এবার আমি একটা স্প্রে বোতল নিয়ে এসেছি, এই বোতলের মধ্যে এই রেমেডিটা কিন্তু আমি ভরে নেব। তোমরা চাইলে একটা ফ্রোদলের সাহায্যে কিন্তু ভরে নিতে পারো, আর আমি দেখো ফ্রোদলটা আনতে মনে নেই, তার জন্য কিন্তু এরকম করে ভরে নিচ্ছি। রেমেডিটা বোতলের মধ্যে ভরা হয়ে গেছে, এবার আমি দেখো মুখটা আটকিয়ে নিচ্ছি, দিয়ে আমার নিজের চুলে ইউজ করে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তা এটা কিন্তু তোমরা অনেকটা বানিয়ে 2 সপ্তাহের জন্য রেখে দিতে পারো। তবে চলো এবার আমার চুলে আমি ইউজ করি। বন্ধুরা, এই যে রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমার চুলে লাগিয়ে নেব। আর আমার স্নান কিন্তু অনেকক্ষণ আগে হয়ে গেছে, তাও তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা কিন্তু তোমরা ভেজা চুলে ইউজ করবে, এতে কিন্তু বেশি ভালো হবে। তাই এই যে এরকম করে সিঁথি কাটবে, দিয়ে এরকম করে লাগাবে, দিয়ে হালকা হাতে এরকম করে মাসাজ করে নেবে। তোমরা কিছুদিন এরকম করে ইউজ করে দেখো, দেখবে অনেক সময় কিন্তু আমাদের এই যে সিঁথির এখানেই কিন্তু চুলগুলো বেশি উঠে যায়, দেখবে সিঁথিটা তখন ফাঁকা হয়ে যায়। এই রেমেডিটা তোমরা স্প্রে করে লাগালে, দিয়ে হালকা হাতে মাসাজ করবে, দেখবে সেই জায়গায় কিন্তু তোমাদের কিছুদিনের মধ্যে নতুন চুল গজাতে শুরু করে দিয়েছে। আমার কিন্তু সিঁথিটা একদম ফাঁকা হয়ে গেছিলো, আমি এই রেমেডি ইউজ করে কিন্তু দেখো আমার সিঁথিটা কিন্তু এখন ফাঁকাই নেই, একদম ফাঁকা নেই। নতুন চুল কিন্তু প্রচুর বার হয়েছে, এই যে ছোটো ছোটো চুল কিন্তু আমার প্রচুর বার হয়েছে। তোমরা কিছুদিন ইউজ করো, ইউজ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের চুলের ঝরা পড়াটা কিন্তু একদম বন্ধ হয়ে যাবে, আর নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে। আর এটা লাগিয়ে হালকা হাতে একটু মাসাজ করে নেবে, এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, তখন কিন্তু দ্রুত চুলগুলো লম্বা হবে। এটা লাগিয়ে আমি হালকা হাতে মাসাজ করে নেব, এটা কিন্তু সম্পূর্ণ চুলে লাগিয়ে নেবে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।